নিস্তব্ধতা ভেঙে প্রাণচাঞ্চল্যে ফিরছে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন। মঙ্গলবার সকালে এখানে সমবেত হবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথের দিনকে সামনে রেখে দক্ষিণ প্লাজায় চলছে ধোয়ামোছা ও শেষ মুহূর্তের সাজসজ্জা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। 2/3 সংখ্যা গরিষ্ঠতা পাওয়া বিএনপির প্রতিনিধি দল সোমবার দুপুরে সংসদ ভবন এলাকা ঘুরে দেখেন। শপথ গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন তারা। এ সময় প্রতিনিধি দলে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত, আর জনগণের আমানত রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের, কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে। তিনি জানান, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধাসহ গুম খুন হওয়া পরিবারের সদস্যরা। এক প্রশ্নের জবাবে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বেগ পেতে হবে না। সাংবিধানিক যে রাইট, সেই রাইটের প্রতি আমরা সম্মান জানাই, গুরুত্ব দিই এবং যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে এখানে একটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটার প্রতি আমরা সর্বোচ্চ যে দায়িত্ব বা সম্মান সেটাকে আমরা প্রদর্শন করি। বহুল প্রতীক্ষিত নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তুঙ্গে। সবার প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্ত হোক পরিবর্তনের ধারা। সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করব, কোনো দুর্নীতি অথবা কোনো ঘুষ সুদ এগুলো হবে না, আমাদের শান্তিভাবে জীবন চালাতে পারে নাগরিকরা। যেহেতু আমরা একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমরা আমাদের শিক্ষা খাতের কথাই বলবো। এবার মানুষ যে প্রত্যাশা নিয়ে তাদের ভোট দিছে, যদি সেই প্রত্যাশা পূরণ না হয় পরবর্তীতে তারা আসার আর সুযোগ থাকবে না। কাল সকাল 9:30টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন নির্বাচিত 297 জন সংসদ সদস্য। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। নিয়ম অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। তবে এবার বঙ্গভবনে নয়, ওই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাশাপাশি চীন, তুরস্ক সহ 13টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে নতুন মন্ত্রী পরিষদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 50টির বেশি গাড়ি। নিয়োগ দেওয়া হয়েছে নতুন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনিকে। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের শপথের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা প্রতিফলিত হয় এ নজর থাকবে সবার। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।